নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। জনজাতীয় অংশের সাধারণ মানুষের উন্নয়নের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের সামগ্রিক উন্নয়ন সম্ভব। বৃহস্পতিবার জম্পুই জেলায় এক যোগদান সভায় যোগ দিতে এসে এমনই অভিমত ব্যক্ত করলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে দলবদল প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও এর কোনো রকম ব্যতিক্রম ছিল না। টাকারজলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জম্পুই জলার ১১১ পরিবারের ৪১৯ জন ভোটার এদিন বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে সামিল হয়। দল ত্যাগীদের হাতে গেরুয়া পতাকা তুলে দিয়ে তাদেরকে বরণ করে নেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। নবাগতদের বরণ করে নেওয়ার পর প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ভারতীয় জনতা পার্টি কোনো স্লোগানে নয়, কাজের মাধ্যমে প্রকৃত উন্নয়ন করার লক্ষ্যে এগিয়ে চলেছে। কারণ ভারতীয় জনতা পার্টি মনে করে জনজাতিদের উন্নয়ন হলেই ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আরও বলেন, দীর্ঘদিন ধরেই জনজাতি অংশের মানুষ বঞ্চিত নানা ধরনের সুযোগ সুবিধা থেকে। বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে রাজ্যের সরকার জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি আরো বলেন, জনজাতি অংশের ছেলেমেয়েরা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে শিক্ষার দিক থেকে। টাকারজলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই জম্পুই জলাতেও কেন্দ্রীয় বিদ্যালয় এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের মধ্য দিয়ে জনজাতি অংশের ছেলে মেয়েদের শিক্ষায় পরিপূর্ণ করে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় ক্ষমতাসীন দল জনজাতি অংশের সাধারণ মানুষের জন্য কি ধরনের উন্নয়ন করেছে এর কোনো রকম হিসেব নেই বলে তাদের সভাপতি রাজীব ভট্টাচার্য কামান ছুড়ে দিলেন রাজ্যের প্রধান বিরোধী দল তীব্রমথার দিকে। বেশ কিছু যুবক যুবতী আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে, কারণ দীর্ঘদিন ধরে এই অঞ্চলে মানুষ, জনজাতি, বিশেষ করে জনজাতি অংশের মানুষ বঞ্চিত হচ্ছে। যেরকম আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর আমরা কোনো স্লোগানে নয়, আমরা কাজের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি সরকার চায় এই প্রকৃত জনজাতিদের উন্নয়নের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব। তাকে পাথেয় করে আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করছে। সবচেয়ে বড় জিনিস সেটা হলো জনজাতি এলাকায় শিক্ষা, ছাত্রছাত্রীদের শিক্ষা। এই শিক্ষার জন্য আমরা দেখেছি জনজাতিরা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে। 25 বছর এই রাজ্যের বুকে সিপিএম এর রাজত্ব ছিল, কোনো সময় কংগ্রেসের রাজত্ব ছিল, কিন্তু সবাই জনজাতিদের পাথেয় করে, জনজাতিদের বেলকি দিয়ে এই ত্রিপুরা রাজ্যে ক্ষমতা এসছে, কিন্তু জনজাতিদের জন্য প্রকৃত উন্নয়ন করে। আমাদের সরকার চায় এই জনজাতিদের উন্নয়ন হোক, তাদের ছেলে মেয়েরা শিক্ষার দিকে উন্নয়ন হোক। আজকে আমি গর্বিত, এই জম্পুই জলা এলাকায় একলব্য বিদ্যালয় থেকে শুরু করে কেবি স্কুল, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল, আমাদের বিদ্যাজ্যোতি প্রকল্পে ইংলিশ মিডিয়াম স্কুল, অর্থাৎ এই জম্পুই জলা, টাকারজলা এলাকার জনজাতি গরিব পরিবারের ছাত্রছাত্রীরা যাতে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে পারে তার প্রয়াস আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। এদিনকার এই যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, বিধায়ক শম্ভুলাল চাকমা, এমডিসি সঞ্জিত রিয়াং সহ আরো অনেকেই। যোগদান সভার আগে একটি মিছিলও অনুষ্ঠিত হয়। শান্তন টিভি। রাজ্যের শান্তি সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তাই ককবরক ভাষার পরীক্ষায় আগে প্রথা চালু রাখার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন বিরোধী দলনেতা। আইন শৃঙ্খলার অবনতির কারণ দেখিয়ে রাজ্যের শান্তি সম্প্রীতি বিঘ্নিত হতে পারে বলে এক প্রকার হুমকি দিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। বিভিন্ন মহলে এমনটাই গুঞ্জন শুরু হয়েছে বৃহস্পতিবার বিরোধী দলনেতার মন্তব্যের পর। যদিও গত কয়েকদিন ধরে আসন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জনজাতি ছাত্রছাত্রীদের ককবরক ভাষায় পরীক্ষায় রোমান হরফে লেখার বিষয় নিয়ে দাবি উঠেছে টিএসএফ এবং বিরোধী দলের পক্ষ থেকে। এর মধ্যে বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান, সিবিএসই বোর্ডকে চিঠি দেওয়া হয়েছিল।
এখন পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে রোমান হরফে লেখা যাবে কিনা সে বিষয়ে কোনো সদুত্তর আসেনি। সুতরাং পর্ষদের নিয়ম মেনে পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের কাছে আহ্বান করেছেন পর্ষদ সভাপতি। এর পরিপ্রেক্ষিতে অনিমেষ দেববর্মা বলেন, পর্ষদ সভাপতি এই ধরনের বক্তব্যের পর যদি আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে এর দায়িত্ব নিতে হবে মুখ্যমন্ত্রীকে। কারণ এই দাবি না মানায় রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি যে কোনো সময় হয়ে উঠতে পারে। যে কোনো আন্দোলন কিংবা বন্ধ হলেই জনদুর্ভোগ চরমে ওঠে। যেহেতু শিক্ষা দপ্তরের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই, তাই কোনো সমস্যা হলে সবটাই মুখ্যমন্ত্রীকে দেখতে হবে। দীর্ঘ 17 বছর ধরে রোমান হরফে জনজাতি ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে এসেছে। তখন যদি ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়, তাহলে এবার কেন ছাত্রছাত্রীদের বাংলাতে লিখতে হবে? কেন সভাপতিকে সিবিএসসির দিকে চেয়ে থাকতে হচ্ছে? তাই আন্দোলন হলে জনজীবন হেস্তনেস্ত হবে। তাই আগে প্রথা চালু রাখার জন্য মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করলেন বিরোধী দলনেতা। তবে তিনি এত স্পষ্ট বললেন এই বিষয় নিয়ে যাতে কোনো ধরনের রাজনীতি না হয়। যেটা আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। ককবরক বিষয়টা আজকে থেকে 17-18 বছর আগে যেভাবে চলছিল, বাংলা এবং রোমান হরফে এটা লেখা হতো, হঠাৎ করে এইবার রোমান হরফে লেখা যাবে না, এই বিষয়টা কিন্তু এটা এখানেই থেমে থাকবে। এবং আমি কেন বলছি বারবার যে আইন শৃঙ্খলার অবনতি হবে, স্টুডেন্ট কমিউনিটি উইল কাম আপ উইথ এজিটেশন। আন্দোলন হলে কি হবে? স্ট্রাইক হবে, বন্ধ হবে, এক জায়গার মানুষ অন্য জায়গায় যেতে পারবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষের দৈনন্দিন জীবনে এটা কিন্তু তার একটা এফেক্ট, ব্যাড এফেক্ট চলে আসবে। তো আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন এখনো বলছি যে এই বিষয়টাকে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি ওই দপ্তরেরও মন্ত্রী, ওনাকে দেখা উচিত। নো ওয়ান শুড প্লে রং পলিটিক্স উইথ দিস। কিন্তু গত কয়েকদিন ধরে যেভাবে পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে, তাতে প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের উপর। পরীক্ষার প্রাক মুহূর্তে উস্কে দিয়ে জল ঘোলা করা কতটা গ্রহণযোগ্য হবে সেটা ভালো বলতে পারবে শিক্ষাবিদ মহল। শান্তন টিভি। ধর্মনগর মহকুমার কদমতলা থানার অন্তর্গত এলাকায় পৃথক দুটি ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। প্রথম ঘটনাটি ঘটে মহকুমার রানীবাড়ি 1 নম্বর ওয়ার্ডে। বছর 22-এর সাধু ভূমিজ নামের এক যুবক রান্না করার জন্য জঙ্গল থেকে তার জামাইবাবুর সঙ্গে গাছের কাঠ সংগ্রহ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মৃত্যু হয় সাধু ভূমিজ নামের সেই যুবকের। দ্বিতীয় ঘটনাটি ঘটে প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড। সুজিত দাস নামের এক ব্যক্তি বাড়ি থেকে অভিমান করে বেরিয়ে গিয়ে নদী পার করতে যায়, কিন্তু দুর্ভাগ্য নদী অতিক্রম করে ওপারে যাওয়া হয়নি তার। মৃগী রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুজিত দাস নামের সেই ব্যক্তির। বিপর্যয় মোকাবেলা সংক্রান্ত কর্মীরা নদী থেকে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে নিয়ে আসে। ঘটনা তো আমি আমার খেতে আসলাম, দেখছি যে বাড়ি থেকে তাই গেছে গিয়া তার ডকুমেন্ট সব কিছু লইয়া যাওয়ার পরে একটু পরে দেখছি কেন পালাইছে, ডকুমেন্ট পালাইয়া নদী দিকে দৌড় মারছে। দৌড় মারার পরে তার বাড়ির লোকে আমার কইছে যে তান্ডে খুঁজে আনতাম নদীর পর বাতাইনের মৃগী রোগ আছে। তো আমি গেছি, যাওয়ার পরে দেখছি জুতাই কেন, আর আমি খুঁজাইছি পাইছি না। আর নদীর ইপার থেকে কয়েকজন মানুষে বলছে যে নদীর মধ্যে শব্দ পাইছে। তারপর আশপাশের লোকও আইছে, আমার পরে নদীর মধ্যে খুঁজানি হয়েছে। তো আমরা তো গ্রামের লোক সাঁতারও ভালো করে পারি না, তো পাইছে না। এরপরে গিয়া ধর্মনগর ফায়ার সার্ভিস, কদমতলা ফায়ার সার্ভিস সবখানে খবর দেওয়া হয়েছে, আইসে তারা ইয়া ডেড বডি উদ্ধার করছে। তো জলের মধ্যে গেছে, নদী পাইরনের লাগে গিয়া যে কোনো কারণে গেছে, যাওয়ার পরে মৃগীরও করছে, এখানে আর সাঁতার কাটতে পারছে না, উঠছে না, মারা গেছে। বৃহস্পতিবার বিলোনিয়া মহকুমা ভারতচন্দ্রনগর আটি ব্লকের অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা রেগা কর্মচারী কল্যাণ সমিতির ভারতচন্দ্রনগর ব্লক সেল কমিটির এক প্রতিনিধি দল। তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে ত্রিপুরা রাজ্যের অধীন সমস্ত রেগা কর্মচারীদের নিয়মিতকরণ, ডায়ন হার্নেস পরিবারের একজনকে চাকরি দেওয়া, সঠিক সময়ে বেতন ভাতা প্রদান করা, চাকরিরত মেয়াদ 2 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা। ভারতচন্দ্রনগর ব্লক সেল কমিটির প্রতিনিধি দলে থাকা সমর সরকার জানিয়েছেন, অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ কর তাদেরকে আশ্বস্ত করেছেন এই দাবিগুলো রাজ্য সরকারের কাছে তিনি তুলে ধরবেন। প্রায় 17 বছর অতিক্রান্ত
আমরা এখনো কন্ট্রাকচুয়াল স্টাফ। আমাদের মেন দাবি থাকবে যাতে আমাদের নিয়মিতকরণ করা হয়। তারপরে আছে যেমন ডাইন হার্নেস কেস, আমাদের সর্ববেতন চাকরি সবাই 14,000, 15,000, 16,000 এই ধরনের বেতন, কিন্তু এর মধ্যে দেখা গেছে আমাদের ত্রিপুরা রাজ্যে 4 থেকে 5 জন জিআরএস মারা গেছেন, জিআরএস ভাইরা মারা গেছেন। বিয়ার মধ্যে বিলুনিয়ার একজন আছেন সুকান্ত নগরের। কিন্তু দেখা গেল যে আমাদের ডাইন হার্নেসে কোনো কিছু নেই, আমাদের যে পরবর্তী জেনারেশনের চাকরি পাওয়া কোনো কিছু নেই। যাতে আমরা এই দাবিটা রাখবো যাতে ডাইন হার্নেস কেজে আমাদের পরিবারের কাউকে চাকরিতে নিয়োগ করা হয়। এছাড়া আরো আছে। বৃহস্পতিবার বিলোনিয়া 1 নম্বর টিলাতে বামীদের গণ অবস্থান সংগঠিত হয়। বিধায়ক অশোক মিত্র, সাবরুম মহকুমা কমিটির সম্পাদক অরুণ ত্রিপুরা, নারী নেত্রী সুপ্রিয়া মল্লিক এই গণ অবস্থানে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বঞ্চনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে সংগঠিত হয় এদিনের গণ অবস্থান। গণ অবস্থানে বক্তারা আলোচনা করতে গিয়ে কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান দেশের কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করেন। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার দেশটাকে শুরু থেকেই স্বৈরাচারী কায়দায় শাসন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। এরই মধ্যে ভারতবর্ষকে আমেরিকার জুনিয়র পার্টনার তথা আমেরিকার তাবেদার সরকারে পরিণত করার জন্য শুরু থেকে গভীর ষড়যন্ত্রে লিপ্ত, যার বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত প্রতিবাদ করে আসছি। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার আমাদের দেশের যে পবিত্র সংবিধান, সেই সংবিধানকে উপেক্ষা করে, সংবিধানকে অবজ্ঞা করে, সংবিধানকে ন্যূনতম মান্যতা না দিয়ে দেশ শাসন করার চেষ্টা করে আসছেন, যার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে আসছিলাম শুরু থেকে। কিন্তু আমরা লক্ষ্য করছি শুধু সংবিধান আক্রান্তই না, যেভাবে সরকার চলছে এটা স্বৈরাচারী পদ্ধতিতে দেশ শাসন করার জন্য যা যা করা দরকার, পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী শাসকরা বিগত দিনে যা করেছেন, যে পথে পরিচালিত হয়েছেন, সেই পথে চলছে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার পানিসাগর মহকুমার তিলথই হাসপাতালে বিনামূল্যে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এই চক্ষু শিবিরের উদ্যোক্তা অলকা ভিশন এবং সক্ষম সামাজিক সংস্থা। মোট 12 জন চিকিৎসকের একটি দল বেঙ্গালুরু থেকে এখানে এসে রোগীদের চক্ষু পরীক্ষা করেন। পাশাপাশি এদিন বিনামূল্যে চশমা প্রদান করা হয়। মোট 100 জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয় আর চশমা প্রদান করা হয় 72 জনকে। 23 জনকে বাছাই করে ক্যাটারেক্টের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। এই বিনামূল্যে চক্ষু শিবির প্রত্যেক বছর 2 বার গ্রামেগঞ্জে আয়োজিত করা হয়। সেখানে অলকা ভিশন প্রোগ্রাম থেকে ডাক্তাররা বেঙ্গালুরু থেকে আসেন এবং ওনারা বিনামূল্যে মানুষের চোখের পরীক্ষা করে ওদেরকে বিনামূল্যে চশমা দিয়ে যান। সক্ষম এবং অলকা ভিশনের উদ্দেশ্য হল গিয়ে আমাদের উত্তর ত্রিপুরা জেলায় চোখের ডাক্তারের অভাবে অনেক মানুষ আছে ডাক্তার দেখাতে পারে না এবং ওরা ধীরে ধীরে এই সুযোগ সুবিধা না পেয়ে প্রপার চিকিৎসা না করে ওনারা আস্তে আস্তে ওনাদের নেত্রদৃষ্টি হারিয়ে ফেলে। তো এই প্রতিবন্ধিতা হওয়ার থেকে ওদেরকে রোধ করার জন্য এই আয়োজন অলকা প্রোগ্রাম, বা আমরা এটাকে অলকা যাত্রাও বলি, যেখানে গ্রামেগঞ্জে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।